হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি মৌসুমি, তো চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তো এখন যাব আমার ননদের বাড়ি, মানে বড় ননদের বাড়ি। ওর শরীরটা তো অনেক দিন থেকেই খারাপ, তোমাদের এর আগেও বলেছি বা ভিডিও শেয়ার করেছি। তো আর ওর পেটে ব্যথা, মানে পেটে কী সমস্যা হয়েছে ডাক্তার দেখাচ্ছে, যে কল্যাণী, কৃষ্ণনগর, মানে তারপরে তোমার টেহুট্টো সব জায়গায় দেখাচ্ছে, কিন্তু পেটে ব্যথা কমছে না। সেই জন্য ব্যাঙ্গালোরে যাবে। তো সেই জন্য আমরা ওই জন্য দেখা করতে যাচ্ছি, মানে আগামীকাল যাবে। সেই জন্য তো আমরা আগের দিন যাচ্ছি। আর এদিকে যে বড় ট্রলিটা দেখছো, তো সীমা আমাকে ফোন করেছিল যে বৌদি নিয়ে যাব, তো আমারটা তুমি নিয়ে আসো, তোমারটা আমরা নিয়ে যাব। সেই জন্য এটা বের করেছি। অবশ্য কোথাও যাওয়া হয় না আমাদের, যেহেতু কোনো কোনো জায়গায় আমরা বেড়াতে যাই না, তো ঘরেই ছিল। এটা আমার বিয়ের জন্য। আর এদিকে দেখো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, ও রেডি হয়ে গেছে আর বেরিয়ে পড়বো এদিকে। আর দেখো, আর কারেন্ট নেই, এত পরিমাণে করবো, আমি তো পুরো ঘিমে স্নান হয়ে গেছি। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ওর আমাদের মানে নামিয়ে চলে আসবে, দোকান খুলবে তো আবার। তো ও ব্যাগগুলো গোছাচ্ছিলো, মানে ওই গুছিয়ে দিয়েছে। আর কারেন্ট নিয়ে ছিল, বিরক্ত করছিলো, আমি একটু রেডি হচ্ছিলাম, তো ও ব্যাগটাগুলো ওই গুছিয়ে দিল। তারপরে তারপরে দেখো এটা আমি একটু জেনে নিচ্ছি, কারণ ছেলে আবার পাউডার ফেলেছে। দিয়ে দেখো ও শুধু সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো এই যে পুরো রেডি হয়ে গেছে, এইভাবে চলে যাব, কারণ কারেন্ট নিয়ে আর কিছু ভালো লাগছে না। তো তারপরে দেখো এখন বেরিয়ে পড়েছি, যাব। তো বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো এরকম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ছেলেকে সামনে বসিয়ে দিয়েছি। ওর বাবা বললো সামনেই নেবো, কারণ আমি ব্যাগটা নিয়ে ধরেছিলাম। তো তো ছেলেকে নিয়ে ব্যাগটা নিয়ে সম্ভব হচ্ছিল না, তো বললো সামনে বসে। তারপরে দেখো মিষ্টির দোকান থেকে এখন মিষ্টি নিয়ে নেবো, দিয়ে সোজা আমি তোমার দাদাভাইয়ের দোকান থেকে আমি বলছিলাম কি টোটোতে চলে যাব, দিয়ে ও বললো না থাক, ছেলে নিয়ে এখন আর সামান্য একটু রাস্তা, আমি নামিয়ে দিয়ে আসছি। তো একদম পুরো বাড়িতে গিয়ে আমাদের নামিয়ে দেবে। আর এত রোদ বেরিয়েছে দেখো, আর ছেলে সুন্দর সামনে বসে আছে। আমি তো ভয় পাচ্ছিলাম পড়ে যাবে পড়ে যাবে, দিয়ে ও বলছে বারবার না পড়বে না, ভয় নেই। আর মাথায় রোদ লাগছিলো তো। তো দেখো এখন পৌঁছে গেছে বাড়িতে। বাড়ি গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি। তো ওর পিসিমণি ওকে এখন, মানে আমি গিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো ওর পিসিমণি এখন দেখো ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিজের শরীর খারাপ, তাও বললাম যে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো ও বললো না থাক আমি দিচ্ছি। তো গান শুনিয়ে গল্প করে ওকে ঘুম পাড়াচ্ছি। দেখো কত সুন্দর চুপ করে ভদ্র ছেলের মতো শুয়ে আছে। আর দিকে দেখো ওর অবস্থা কী রোগা হয়ে গেছে, কী খারাপ হয়ে গেছে। তো যাবে, দেখা যাক কী হয়। পেটে ব্যথাটার জন্য তো সমস্যার, কারণ 5-6 মাস থেকে এত পরিমাণে ব্যথা তো সহ্য করার মতো না। কারণ সেই জন্যই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাক, গিয়ে ঘুরে আসুক, দেখে আসুক। এদিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর দেখো ওর এইটাই অভ্যাস, পায়ে দুলিয়ে 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 এত সুন্দর করে ঘুমাবে। তারপরে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে গিয়েছিলো। তো ও ঘুমালে আমি একটু কাজ করব, কারণ ও যেহেতু ভেলুর যাবে। তো কাশ কটা শাড়ি আছে, সেগুলোই বলছিল যে একটু বৌদি একটু আয়রন করে দাও। তো সেটাই আমি একটু করে দিচ্ছিলাম, কারণ যেটা নিয়ে যাবে কটা শাড়ি, কারণ কদিন থাকতে হবে না থাকবে সেটা তো এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ তো অনেকটাই দূর আমাদের এখান থেকে। তো টিকিট কাটা হয়ে গেছে, ওরা প্লেনে যাবে। তো তোমার দাদাভাই কেটে দিয়েছে, কারণ ও যেহেতু এগুলো কাজ করে অনলাইনে সব কিছুই। তো কারণ দুদিনের মধ্যেই টিকিট কেটে সব কিছু রেডি করে দিয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একদম পুরো যাবে। তো আমি সেই শাড়িগুলো সীমার সাথে গল্প করছিলাম আর এদিকে কাজ করছিলাম, কারণ ও বসেছিল এদিকে। আর ছেলে ঘুমিয়েছে, তোমার তো আগেই বললাম, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ও ঘুমোচ্ছে, তাড়াতাড়ি করে ভাবছি একবার কাজগুলো করে নিই। আমি ক্লিক করেছি। তো তারপরে দেখো এখন সন্ধ্যাবেলায় বাড়ি আসবো। আর এদিকে মাসিরা এসে, মাসি এসেছে, মানে চিড়ে ভেজে দিচ্ছে আর কি। তো চিড়ে ভাজা ওগুলো শুকনো খাওয়ার যদি নিয়ে যায়, সেই জন্য মাসি এসে চিড়েটা ভেজে দিচ্ছে। তো
তো আমি এখন বাড়ি চলে আসবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, দেখো রাত ভালোই অন্ধকার হয়ে গেছিলো। তো টোটোতে উঠে গেছি। আর এদিকে দেখো একটু মেলা হচ্ছিলো, মানে দেখছিলাম রাস্তার সাইড দিয়ে হচ্ছিলাম, টোটোতে আসছিলাম, তো ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করি। আর আমি চলে আসলে মা বাবা যাবে, এই টোটোতে চলে যাবে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো